মানুষের ওপরে কতটা অত্যাচার করলে কিভাবে মৃত্যু হয় হুজুর কি বললেন একটু খেয়াল করে দেখুন। যতগুলো জালিম এসছে, জালিম রাজা বাদশা, যারা তার প্রজার উপরে অত্যাচার করেছে, আল্লাহ তাদেরকে বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। আপনাকে ইতিহাসটা পরে গুনাবো, আগে ইসলামের ইতিহাসটা শুনে নেন। কোরআনে এমন একজন বাদশার কথা আল্লাহ উল্লেখ করেছে যে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল, আনা রাব্বুকুমুল আল, আমি তোমাদের রব, আর আমার থেকে উঁচু পৃথিবীতে কেউ নেই। তার নাম ফেরাউন। পৃথিবীতে এখন আপনাদের মধ্যে কারো বাচ্চা হলে ফেরাউন নাম রাখবে? রাখবে না। কেন? সে হচ্ছে ঘৃণিত, সে হচ্ছে অভিশপ্ত, সে পৃথিবীর মানুষের কাছে একজন ঘৃণিত ব্যক্তি। কিয়ামতের সকাল পর্যন্ত সে মানুষের কাছে ঘৃণার পাত্র, মানুষ তাকে ঘৃণার চোখে দেখছে। কেউ এমন আছে এই ভারতে, হিন্দু হোক মুসলিম হোক যে কোনো ধর্মের মানুষ, তার সন্তানের নাম হিটলার রাখবে? কেন রাখে না? হিটলার একজন ছিল অত্যাচারী বাদশা, নেতা। সে 60 লাখ ইহুদিকে চেম্বারে ভরে মার্ডার করে দিয়েছে, গ্যাস চেম্বারে ভরে, এবং বহু হত্যা করেছে, যার কারণে মানুষ তার নাম নিলে ঘৃণার চোখে নেয়। সে অভিশপ্ত কিয়ামতের সকাল পর্যন্ত। ওই জন্য আমার বন্ধুগণ, আমার ভাই, ফেরাউনের মতো বাদশার আল্লাহ নিচুড়ে রস বার করে দিয়েছে, বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। আর একটা রাজার কথা এসছে, বাদশার কথা কোরআনে, তার নাম হচ্ছে নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল নমরুদ, চিতার মধ্যে, আগুনের ঝোঁকার উপরে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে মদদ চাইলেন। কোরআনে আছে আল্লাহ আগুনকে হুকুম জারি করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হও, আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না। আল্লাহর কসম, ইব্রাহিম নবীর একটা পশমকে আগুন জ্বালাতে পারেনি, বলুন সুবহানাল্লাহ। অথচ এই জালিমকে আল্লাহ তাআলা বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছিল।